গ্রামের শহরমুখী মানুষ যখন ঈদের ছুটিতে বাড়িতে আসে তখন কিন্তু গ্রামের মধ্যে একটা ঈদের আনন্দের আমেজ পড়ে যায়। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু শহরমুখী। যখন তারা ঈদের ছুটিতে বাড়িতে আসে তখন কিন্তু তারা খেলাধুলায় মেতে ওঠে। তাই আমরা তাদেরকে নিয়ে একটা খেলাধুলার আয়োজন করলাম। ঈদের দিন খেলা হবে। খেলা শেষ করে আমরা সবাই মিলে ছোট্টখাটো একটা খাওয়ার আয়োজনও করলাম। আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন আমরা খুব সকালে মাঠটাকে খুব সুন্দর করে পরিষ্কার করলাম, কারণ আমাদের খেলার জন্য কোনো মাঠ নেই। তাই আমরা চাচ্ছিলাম আমাদের খেলার যে স্কুলের মাঠটা ছিল সেটা সুন্দর করে পরিষ্কার করে এখানে একটা মাঠ দিব। যেই কথা সেই কাজ। তাই আমরা খুব ভোরে চলে আসলাম এই মাঠে, কারণ এখন যদি আমরা মাঠটা না দেই তাহলে কিন্তু আমরা বিকালে খেলতে পারবো না। তাই ঈদের নামাজের আগেই এই মাঠটাকে আমাদের প্রস্তুত করতে হবে। তাই অবশ্যই একজন দক্ষ মামা আমাদের এখানে ছিল, যিনি খুব সুন্দরভাবে এই মাঠটাকে পরিষ্কার করছে এবং সে খুব নিখুঁতভাবে এই মাঠটাকে তৈরি করছে। আকবর মামা খুব সুন্দর করে এটিকে খেলার মাঠ তৈরি করতে পারে। আমাদের এলাকার প্রত্যেকটা মাঠের মধ্যেই তার হাতের ছোঁয়া আছে। তিনি অবশ্যই নিজের মতোই করে সবকিছু তৈরি করে। তাই আমরা চাচ্ছিলাম যে এই মামার নির্দেশনায় আমাদের এই মাঠটাকে তৈরি করা হোক। আকবর মামার নির্দেশনায় আমরা কাজ করছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে এই মাঠটা খুব সুন্দর হোক, কারণ আমরা যাতে বিকেলবেলা খুব সুন্দর করে খেলাধুলা করতে পারি। কারণ ঈদের মধ্যে অনেক মানুষই তো বাড়িতে এসেছে। তাই আমরা চাচ্ছিলাম যে এই খেলাধুলাটা সুন্দর হোক এবং ঈদটা আনন্দের সাথে কাটুক। তাই আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ যারা এখন ছুটিতে বাড়িতে এসেছে তাদেরকে নিয়ে আজকের এই খেলার আয়োজন। এই ব্লগ ভিডিও করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমরা ঈদের দিনে খেলাধুলা করব, আনন্দ করব, সবগুলো একটা ভিডিওর মধ্যে থাকবে এবং সেটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হবে। এখানের প্রত্যেকটা মানুষ খুব আনন্দের সাথে আমরা এই মাঠ দেওয়ার কাজ করছি। বছরের দুইটি ঈদের মধ্যেই কিন্তু আমাদের এই খেলার আয়োজন করা হয়। তবে আজকের এই আয়োজনটা একটু ব্যতিক্রম, কারণ আমি চাচ্ছিলাম যে যেই সকল কাজগুলো ছিল এবং যে আজকের এই দিনের মধ্যে যে আনন্দটা ছিল, আমরা চাচ্ছিলাম এই আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করে নিতে। তাই আমাদের এখানের প্রত্যেকটা মানুষ খুব নিখুঁতভাবে এই কাজগুলো করেছিল, যাতে বিকালবেলা আমাদের সবাই মিলে খেলাধুলার আয়োজনটা খুব সুন্দর হয়। এছাড়া আমাদের এলাকার মানুষকে খুব সহজে একটা পাওয়া যায় না। তাই আমাদের এলাকার যত পোলাপান ছিল সব কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে আসে। আর এদিকে মামা মাপ দিয়ে পিসটা দেখছে কতটুক দেওয়া যায়। মামা খুব সুন্দর করে সবকিছুই কাজ নিখুঁতভাবে করে থাকে। তবে আমাদের ইচ্ছে ছিল যে মামার হাত ধরেই আজকের এই খেলাটা পরিচালনা করা হবে। পিছের মাপ দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা দাগ দিচ্ছি। এটা হচ্ছে এক ধরনের চুন, যেই চুন দিয়ে একবার দাগ দিলে সহজে মুছা যায় না। তাই আমরা চাচ্ছিলাম যে খুব সুন্দর করে মাঠটাকে দেখানোর জন্য। আমাদের মাঠের ৮০ ভাগ কাজই শেষ, এখন শুধু দাগগুলো দিলেই হয়ে যাবে। তাই আস্তে আস্তে মামা খুব সুন্দর করে নিখুঁতভাবে দাগগুলো দিচ্ছিল, যাতে ১৯ থেকে ২০ না হয়। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমাদের এখানকার প্রত্যেকটা মানুষ খুব নিখুঁতভাবে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশে কাজগুলো করছিল। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই যেহেতু শহরে থাকে, তাই আমাদের গ্রামে তেমন খেলাধুলা হয় না। প্রতি ঈদে আমাদের গ্রামের মানুষ যখন শহর থেকে গ্রামে আসে তখন চাই তাদেরকে নিয়ে একটা খেলাধুলার আয়োজন করতে, কারণ ঈদের আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করে দিতে চাই। তাই আমরা চাই প্রত্যেকটা ঈদের মধ্যে একটা খেলার আয়োজন করতে। এদিক দিয়ে আমাদের মাঠের কাজ প্রায় শেষ, তাই আমাদের পিচের মাঝখানে এখন ঈদ মোবারক লিখে আমরা বাসায় চলে যাব, কারণ নামাজের সময় হয়ে গেছে। যেহেতু আমাদের গ্রামে ঈদের নামাজ ৯টায় দিয়েছে, তাই আমরা খুব সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করেছিলাম। কাজ করতে করতে প্রায় ৯টায় বেজে গেছে, তাই আমাদের কাজ এখানে শেষ করে বাসায় চলে আসলাম। দুঃখিত, আপনাদেরকে খেলাধুলা ভিডিওটা দেখাতে পারছিলাম না, কারণ তখন আমরা খেলছিলাম, যার কারণে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে এই ভিডিওটা করা হবে শুধু স্মৃতি হিসেবে রাখার জন্য। এদিক দিয়ে আমাদের গ্রামের বড় ভাই এবং ছোট ভাইদের নিয়ে একটা খাওয়ার আয়োজন করলাম। এমনি সাধারণত গ্রামের সমানে পোলাপাইন পাওয়া যায় না, যখন ঈদের ছুটিতে তারা বাড়িতে আসে তখন কিন্তু এই আয়োজনটা আমরা করে থাকি। যাই হোক, খাওয়াটা যেমনই হোক না কেন, এখানে সবাই মিলে একসাথে আনন্দের সাথে রান্নাবান্না করেছে, এটাই অনেক কিছু। তাই আমরা সবাই মিলে এই রান্নার কাজটার জন্য সাহায্য করেছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে এই রান্নার কাজটা আমরা নিজেরা করতে। কিন্তু হঠাৎ করে মনে হলো আমাদের এখানে কেউ প্রফেশনাল ভাবে রান্নাবান্না করতে জানে না। তাই আমরা চাচ্ছিলাম যে একজন এনে এই বিরিয়ানি রেখে রান্না করার জন্য। তাই আমাদের একজন বয়স্ক নানা ছিল, ওনার মাধ্যমে কিন্তু এই বিরিয়ানি রেখে রান্না করা হবে। তাই আমরা চাচ্ছিলাম উনি আসুক, উনি এসে এই বিরিয়ানি রেখে রান্না করুক। নানার কথা অনুযায়ী আমরা এই বিরিয়ানি রেখে রান্না করছিলাম, কারণ আমরা কেউ পারছিলাম না যে এই বিরিয়ানি রেখে কিভাবে রান্না করা হয়। তিনি যেভাবে বলছিল আমরা ঠিক সেভাবে কাজ করছিলাম। অবশেষে আমরা সেই বিরিয়ানি রেখে রাঁধতে সক্ষম হয়েছি। আজকের মতো ব্লগ ভিডিওটি এখানেই শেষ, দেখা হবে অন্য একটা ভিডিওতে।